Yung sama tadi ni dam. Jimny na idam ata. Ako pa kasi. Tataka jimdi bayni. Tataka jimdi bayni. Tataka jimdi bayni. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তো আশা করি আমার পুরোটি ব্লগ আপনারা দেখবেন এবং আপনাদের একটু হলেও ভালো লাগবে। তো প্রথমে যে অংশটা দেখলেন আমার বেবি আরহাম, আজকে হচ্ছে কি দুপুরবেলা আমরা তো আসলে দোতলাতে থাকি, তো গেটটা একটু খোলা ছিল। তো হঠাৎ করে আকসা আরহাম দুইজনে বারান্দাতে খেলতেছিল, হঠাৎ করেই গেটটা কেউ একজন হয়তো বা খুলে রেখেছিল। তো ও কি করছে, সিঁড়ি থেকে নিজেই মানে নামা শুরু করছে। তো হঠাৎ করে আকসার চিল্লাচিল্লি শুরু করছে যে আম্মু আরহাম বের হয়ে যাইতেছে। তো আমিও পিছন গেলাম। তো ও দৌড়াইতে সিঁড়ি থেকে একদম নেমে নিচে চলে গেছে আর বলতেছিল যে আমি দোকানে যাব। তো আমাদের বাসার গেটের সঙ্গে লাগানো একটা দোকান আছে, তো এটা বেশি দিন হয় নাই, কিছুদিন হয়েছে দোকানটা ওপেন করা হয়েছে। তো ও এই দোকানটাতে যাওয়ার জন্য একদমই পাগল। যদি আমি এখানে ওকে নিতে চাই না, তাও কীভাবে জানি ও বুঝে যায় যে এখানে দোকান আছে বা যাওয়া যায়। তো ও গেট খোলা থাকাতে আকসা পিছন ও দৌড়াইতেছে, আর ও দৌড়াইতে একদম নিচেই চলে গেছে আর বলতেছে আমি দোকানে যাব। আর আমাদের আসলে এমন কোনো দিন হয় নাই, সবসময় গেটটা লাগানোই থাকে। তো আমিও নেমে গেলাম নিচে। নেমে তারপর ভাবলাম যে যাই হোক, নিচে যেহেতু নেমে আসছে, বাচ্চাটা দোকানে যাবে তো কি আর করা। তো তখন আসলে গোসল করাইনি ওকে। তো ভাবলাম যে আচ্ছা যা ঠিক আছে, নিয়ে যাই দোকানে। তো যা আনতে চায় তো ও নিয়ে আসুক, তারপর আমি গোসল করাই দিব। তো এই আর কি, তো নিয়ে আসলাম দোকানটা একদম পাশে, আমাদের দেয়ালের পাশেই বাসাটার যে দেয়াল আছে, তো দেয়ালের সঙ্গে লাগানো এই দোকানটাতে ঢুকেই ওর প্রথমে চোখে পড়া যায় ডিমগুলো। আর ডিমগুলো দেখে অনেক খুশি, দোকানের মধ্যে ও ডিম পেয়ে গেছে। তো ও প্রথমে নিতে চাচ্ছে ডিম, যদিও বাসায় অনেকগুলো ডিম আছে, তাও বলতেছিল আর খুব খুশি, ডিমগুলো পেয়ে অনেক খুশি। আর জিজ্ঞেস করতেছিল 10 টাকার ডিম দিবেন। তো আর যা হাতের কাছে পাইতেছে সেটাই আসলে ও নিতেছে আর কি। তো যাই হোক, কিছু বিস্কিট টিস্কিট এটা সেটা নিয়ে কিছু ডিমও কিন্তু আমি নিলাম, সামান্য কিছু 2 হালি ডিম নিয়েছি। তো যেহেতু ও দৌড়ছে, তো মনে হলো আচ্ছা যা নিয়ে যাই। তো ওনারাও হাসতেছিল। আর পাশে কিন্তু আরও মানুষ আছে। তো যে আসতেছে ও কিন্তু ওদেরকে জিজ্ঞেস করতেছে তুমি কে, তোমার নাম কি, এমনটা আর কি, যদি সব কিছু শর্ট করা হয় নাই। তো তারপর ব্যাগে নিয়ে 2 ভাইকে নিয়ে বাসায় চলে আসলাম। আর ও অনেক খুশি। আর যদি এমনটা হয়নি আসলে কোনো দিন, এত অসচেতন না আমরা, কিন্তু সব সময় গেটটা তালা মেরে রাখি যাতে করে কোনোভাবেই ও বের হতে পারে না। তো যাই হোক, একজন বাসায় আসছিল আর গেটটা একটু ফাঁকা ছিল, এই সুযোগে সে কাজটা করে নিছে আর কি, সুযোগটা নিয়ে নিছে, বাহিরে চলে আসছে। তো আকসাও সাথেই থাকে সব সময়, ও একা কোনো সময় থাকে না। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গেটের সঙ্গে লাগানোই কিন্তু দোকানটা। তো ব্যাগটা নিয়ে 2 ভাই অনেক মজা করে আসতেছে বাসায়। তো বাসায় এসে আমি আবার একটু রাগও দেখাইছি ওর সঙ্গে, বলছি যে যাও তুমি এগুলা নিয়ে আসছো, এখন এগুলা আমি বাথরুমে ঢুকে রেখে দেব, আর তোমার সঙ্গে এগুলোকে গোসল দিতে হবে, তুমি এখন রুমে ঢুকবা না। তো মানে অসহায়ের মতো ব্যাগটা নিয়ে দাঁড়িয়ে আছে। তো আমি বললাম যে তোমাকে রুমে ঢুকতে দিব না, সব কিছু তোমার সঙ্গে গোসল করাবো, তারপর তুমি খাবা এগুলা, এই আর কি। তো এদিকে কিছু মাছ বাসায় রাখা হয়েছে। তো মাছগুলো ভালোই ছিল। তো মাছগুলোকে খালা চেঁচে তারপর হচ্ছে পরিষ্কার করে কেটে নিয়েছে। আর আমি এদিকে আকসা আরহাম দুইজনকে গোসল টোসল করিয়ে তারপর রান্নাটা শুরু করব। আর কি আজকে রান্না করব সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে মাছগুলো পরিষ্কার করে কাটাকুটি সব কিছু শেষ, আমি ওদেরকে গোসল টোসল দিয়ে চলে আসলাম কিচেনে। আর এখানে হচ্ছে মাছগুলোর মাথাটাকে সিদ্ধ করে নিয়েছে, আর এগুলো দিয়ে আমি একটা মুড়িঘণ্ট করব। আর মুড়িঘণ্টটা একদম কাটা বেছে সব কিছু একদম পরিষ্কার করে শুধু
সলিড অংশটা নিয়ে আমি মুড়িঘণ্টটা করব। আর এর জন্য এখানে মাথাগুলোকে বেছে নিয়েছি। আর হচ্ছে এদিকে আমি একটি হাঁড়িতে বসিয়ে দিলাম কিছু মাছ ভাজি করার জন্য। তো ভেজে আমি এটাকে মশলা দিয়ে আবার কষিয়ে নেব। তো মাছগুলো ভাজি করে আমি জানি না আসলে আপনারা কে কীভাবে মাছগুলো ভেজে খান। তো আমি মাছগুলো ভেজে এটা আসলে তরকারি করব না, তো মাখা মাখা করে মশলা দিয়ে, সব ধরনের মশলা দিয়ে আমি মাছটাকে রান্না করব। আসলে কি নাম বলবো এটা আমি জানি না। তো এইভাবেই আমাদের ভালো লাগে আর কি। তো আমরা এইভাবেই মাছ ভাজিগুলো এইভাবেই করা হয়। তো মাছগুলোকে আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে আমি হাঁড়িতে দিয়ে দিলাম। তো মাছগুলোকে ভাজা হয়ে গিয়েছে। তো মাছগুলো আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি যে তেলটার মধ্যে মাছগুলোকে ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজের পেস্ট। তো 3 চামচ পরিমাণ আমি পেঁয়াজের পেস্ট দিলাম। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন, দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমি আরও 1 চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। মনে হচ্ছিল একটু কম, তো একটু দিয়ে দিলাম এই আর কি। তো এখানে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি 1 চা চামচ পরিমাণ দিয়েছি। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাপ। আর এখানে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো, সেটাও ধরেন আধা চামচ পরিমাণ। আর হচ্ছে ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ। সব কিছু আসলে পরিমাপটা বুঝিয়ে আমি দিয়েছি, এত হিসাব করে বলার প্রয়োজন আমি মনে করি না আছে, কারণ এগুলো তো সহজ রান্না, কমন রেসিপি, আপনারা সবাই জানেন। আর কতটুকু রান্না করব তার উপর ডিপেন্ড করে কিন্তু মশলাগুলো অ্যাড করতে হয়, এই আর কি। তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। তো তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাটা পুড়ে না যায়। এজন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি 3টা কাঁচামরিচ দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি আমি জলপাইয়ের আচার। তো এখানে টমেটো পেস্টও দেওয়া যায়। তো আমার কাছে জলপাইটা আমার কাছে ভালো লাগে আসলে আচার। তো যে কোনো ধরনের আচারে এখানে অ্যাড করলে একটু ভালো লাগে। তো আমি একটু আচার অ্যাড করে দিলাম। আর মরিচটাও একটু কমিয়ে দিলাম, কারণ আমার বাচ্চারা যেহেতু খাবে, তো আমি একটু মরিচটা কমিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি রেখে দিলাম 3 থেকে 4 মিনিট একদম লো হিটে। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আর একদম মশলাগুলো মাখা মাখা। তো আমার কাছে ভালো লাগে আসলে মাছগুলো একদম সিম্পলভাবে না ভেজে। তো মাছগুলো ভেজে যদি এইভাবে মশলাতে কষিয়ে নেওয়া যায় অনেকটাই টেস্ট লাগে। তো আর এদিকে আরও কিছু মাছ আমি রান্না করব আজকে। সেটা হচ্ছে মাছের সঙ্গে আজকে আমি সিম দিয়ে রান্না করব। আর এই নতুন সিম কিন্তু বের হয়েছে, আর এই সিজনে কিন্তু সিমটা আজকেই ফার্স্ট, এর আগে কিন্তু সিমটা খাওয়া হয়নি। তো আজকে আমি ফার্স্ট টাইম আমি সিমটা রান্না করব মাছ দিয়ে। তো এই রান্নাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি একটু। আর আজকে কি রান্না করব পুরোটাই আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো কিছু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু হালকা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট দিয়ে হালকা নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে আমি এক এক করে মশলাগুলো এখানে অ্যাড করব। আর এগুলো আসলে যদিও কমন রান্না, সবাই জানি আমরা রান্না করতে, কিন্তু তারপরও হয়তোবা অঞ্চলভেদে এক এক এলাকাতে
কোনো না কোনো ভিন্নতা আছে। তো আর যেহেতু আমি এখানে একটা ব্লগ শেয়ার করতেছি, আজকে সারাদিনের কিছু টুকটাক কাজকর্ম আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, তো সেই হিসেবে আসলে আমি রান্নাবান্নাটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো হয়তো বা কিছু হলেও আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটা। আর এই তো এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর সেটাও কিন্তু পরিমাপ করে আমি দিয়ে দিলাম, যতটুকু মনে হচ্ছে যে আমি তরকারি রান্না করব তার উপর ডিপেন্ড করি। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো মশলাগুলো দিয়ে আমি একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলোকে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। আর মশলাগুলো কষিয়ে নিলে কিন্তু আমার কাছে মনে হয় যে তরকারিটা অনেক বেশি টেস্ট হয় যত বেশি মশলাগুলোকে কষানো যায়। আর আমি একটু সময় নিই এই জায়গাটাতে, তরকারি রান্না করার সময় কিন্তু আমি মশলাগুলোকে একটু বেশি সময় লাগিয়ে একটু কষিয়ে নিই। আর এখানে একটু পরিমাপ করে আমি একটু পানি দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে পুড়ে না যায় এজন্য অল্প পরিমাণ পানি আমি এখানে অ্যাড করে দিলাম। দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে নেড়ে ছেড়ে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে, আর খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। তো এখন আমি সিমগুলোকে দিয়ে দিচ্ছি মশলাতে। সিমগুলো দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিলাম। তো সিমগুলোকে নেড়েচেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম, যাতে একটু করে সিমগুলো সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট সময়, বেশিক্ষণ না কিন্তু। তো তারপর আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো এবং সিমগুলোকে আমি মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম, তরকারিতে যতটুকু ঝোল আমার প্রয়োজন তো ততটুকু, আসলে খুব বেশি আমি পানি দেব না, পরিমাণ মতো পানি আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেব। আর হচ্ছে চুলার হিটটা অবশ্যই আমি মাঝারি হিটে রাখবো, আমি কোনো সময় হাই হিটে কোনো কিছু রান্না করা পছন্দ করি না। তো মাঝারি হিটে একটু সময় লাগুক, তাও একটু সময় লাগিয়ে আমি রান্নাটা করি। আর এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমি কিন্তু লবণ দিইনি তরকারিতে। তো যখন ঢাকনাটা দিয়ে দিয়েছি তো মনে হচ্ছে যে আরে আমি তো লবণটা দিইনি, তো তখনই আমি লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। তো মিডিয়াম হিটে রান্না করে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। তো তরকারিটা মোটামুটি হয়ে গিয়েছে আমার। তো এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ এবং হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আর কাঁচামরিচটা তো অবশ্যই আমরা তরকারিতে শেষ মুহূর্তে দেব, এটা তো আমরা সবাই জানি। তো নামানোর কিছুক্ষণ আগে ধনিয়া পাতা এবং কাঁচামরিচটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি 3-4 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে আবার রেখে দেব। তো আমার রান্নাবান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে, আর আমার ব্লগটাও আমি এখানেই শেষ করে নিতে চাচ্ছি, আর লম্বা করতে চাচ্ছি না, আপনারা বিরক্ত হয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।